নির্দেশনা, পরিষ্কার বয়ান, পরিষ্কার যে তার প্রোগ্রাম, সেটা কিন্তু দেখতে পাইনি। তারা ৩১ দফায় কিছু কিছু উল্লেখ করেছেন, আবার ৩১ দফার বাইরে তারা বিভিন্ন ধরনের কার্ডের ব্যবস্থা করছেন, এবং কার্ড বিষয়টা এখন একটা রেটরিক এবং একটা পলিটিক্যাল গিমিকে পরিণত হয়েছে। এবং তাদের পক্ষ থেকে মানে আমি বিএনপির পক্ষ থেকে যখন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের আলাপ, সেটা নির্বাচন পর্যন্ত ছিল, সেটা একটা আমি ধরলাম যে তার ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারা প্রচার করছেন। কিন্তু পরবর্তীতে সে ক্রীড়া কার্ড এবং এই সব কিছুকে আসলে কার্ডের এক ধরনের পপুলিজমের আদলে ফেলে দেওয়া, আসলে এটা কি দায়িত্বশীলতা প্রমাণ করে? আমার কাছে তা মনে হয় না। বরঞ্চ তারা যদি এই যে কার্ডকে পাবে না পাবে সেটার পরিষ্কার ক্রাইটেরিয়া বর্ণনা করতেন, এবং সেখানেও আমরা দেখছি বিভিন্ন ধরনের অনিয়ম হচ্ছে, কিন্তু দলীয় পরিচয় যাদের আছে তারাই একমাত্র কার্ড পাচ্ছেন, এই ধরনের বিষয়বস্তু ঘটছে। বিএনপি, আমি আশা করতে চাই তাদের গুডউইল আছে, তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু বিএনপিরও এটা মনে রাখা উচিত তার পার্টি স্ট্রাকচার এটা পারমিট করে না এই ধরনের কার্ডকে, মানে এই ধরনের সুযোগ সুবিধাকে জনমানুষের জন্য ছেড়ে দেওয়ার জন্য। এটা তার পার্টি স্ট্রাকচার কিন্তু এটা পারমিট করবে না। তার পার্টি স্ট্রাকচার এমনই যে ক্ষমতা এবং সুযোগ কুক্ষিগতকরণের মাধ্যমে এই পার্টিটা চলে। সো আনলেস অর আনটিল পার্টি সিদ্ধান্ত নেয় যে তার ইন্টারনাল স্ট্রাকচার পরিবর্তন করবে, ততক্ষণ পর্যন্ত এই কার্ডগুলোকে আসলে একটা পলিটিক্যাল গিমিক হিসেবে আমাকে দেখতে হবে।